নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কথাই আছে মাছে ভাতে বাঙালি, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেঙ্গলি এক অথেন্টিক রেসিপি, যেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামস কাতলা মাছ। আমি একটু বড় সাইজের মাছ ইউজ করেছি এখানে, কারণ যখন আপনি কোনো মাছের কালিয়া এগুলো বানাবেন তখন যদি একটু বড় সাইজের মাছ ইউজ করেন, তার মধ্যে যে তেল চর্বি যেটা থাকে সেটা ওই কালিয়ার মধ্যে খুব ভালো একটা টেস্ট অ্যাড করে। তো তার জন্য আমি এখানে একটু বড় সাইজের মাছ ইউজ করেছি। আপনারা চাইলে ছোট কাতলা বা রুই মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি সব মশলা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। একটু দইটাকে ফেটিয়ে রেখে দিলাম যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার আমি মাছটাকে একটু ম্যারিনেট করে রাখবো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। তো ভালো করে মাছটাকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিট মাছটাকে রেখে দেবো। আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে আমি মাছগুলো এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। তো আমরা এখানে মাছটাকে 2 পিঠ ভেজে রেখে দেবো। খুব এখানে আমরা কড়া করে মাছটা ভাজবো না, কারণ যদি খুব কড়া করে ভেজে রাখেন তাহলে মাছের যে সফটনেস সেটা চলে যাবে। তো যখন হালকা একটা ব্রাউন কালার আসবে, হালকা ভাজা ভাজা একটু হয়ে যাবে, তখন ওটাকে তুলে রেখে দিন। কারণ মাছটা যখন আমরা গ্রেভিতে রান্না করবো, মাছ এমনিই কুক হয়ে যাবে আর মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল এখানে গরম হয়ে গেলে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখে দেবো। এখানে একটা টিপস আছে, যখন আপনারা বেরেস্তা বানাবেন তখন পেঁয়াজটা যেন ইভেনলি স্লাইসড হয়। যদি আপনারা ছোট বড় করে কাটেন তখন দেখবেন যে স্লাইসটা পাতলা আছে সেটা তাড়াতাড়ি আগে ভাজা হয়ে গেছে, আর যেটা মোটা আছে সেটা তখনও কাঁচা রয়ে গেছে। তো বেরেস্তার যে টেক্সচার, যে টেস্ট, যে ক্রাঞ্চটা সেটা আসবে না, সেটা নষ্ট হয়ে যাবে। তো যখন বেরেস্তা বানাবেন এটা একটু খেয়াল রাখবেন। এখানে আমি তেলের মধ্যে গোটা জিরে, গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে খুব ভালো একটা কালার আসে গ্রেভিটাতে। এবার আমি একটু পেঁয়াজ বাটা, এখানে 1 কাপ মতো পেঁয়াজ বাটা আছে, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন পেঁয়াজটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম হাই ফ্লেমে। তো আমি পেঁয়াজটাকে এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, যখন পেঁয়াজটা তেল রিলিজ করবে, আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো আমি এখানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, এখানে আমি দিয়েছি বাকি যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা ছিল সেটা। এখানে আমি দিয়ে দেবো 1 টিস্পুন রেড চিলি পাউডার আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লো রাখবেন। পুরো মশলার যে টেস্ট, নুনটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটুখানি চিনি দিয়েছি, কারণ যে কাতলা মাছের যে কালিয়া সেটা একটুখানি হালকা একটু টক মিষ্টি নুনটা একটু ভাব থাকে। এবার আমি যাতে মশলাগুলো পুড়ে না যায়, আমি দিয়ে দেবো এখানে টমেটো স্লাইস, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা, কারণ টমেটো থেকে যে জল রিলিজ হবে সেটা দিয়ে আমাদের মশলা আর পেঁয়াজটা যেটা আছে সেটা কুক হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। 3 থেকে 4 টিস্পুন মতো।
তো আমি এখানে দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো 10 মিনিট এখানে ঢাকা দেওয়ার পরে টমেটোটাও জল রিলিজ করেছে এখানে। তো আমাদের মশলাগুলো অলমোস্ট এখানে কুক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ফেটিয়ে রাখা যে টক দইটা আছে সেটা আমি এখানে হাফ কাপ মতো এখানে ইউজ করেছি। তো আপনারা যখন এখানে টক দইটা ইউজ করবেন, টক দইটা একটু ফেটিয়ে নেবেন যাতে টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে, তাহলে গ্রেভিটার যে টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা এখন লো রাখবেন। টক দই দিয়ে যদি আপনারা গ্রেভিটাকে ফুটতে দেন তখন টক দইটা ছিটে যাবে, গ্রেভিটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি একটু সামান্য জল অ্যাড করব, কারণ মাছটা গ্রেভিটার মধ্যে একটু ফুটবে, মাছটা বাকি যেটা সিদ্ধ হওয়া সেটা হবে। আর যাতে পুরো মশলার যে টেস্টটা, যেটা ফ্লেভারটা, ওটা যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায়, তার জন্য একটু জল আর একটু সামান্য একটু চিনি অ্যাড করেছি। এবার আমি ভেজে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। তো মাছটা দিয়ে 5-7 মিনিট ফোটানো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে যে ভেজে রাখা বেরেস্তাগুলো আছে তার হাফ আমি এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতন ঘি। এই যে কাতলা মাছের কালিয়া, এই যে একটা রিচ একটা গ্রেভি হয়, তার মধ্যে একটা খুব ভালো অ্যারোমা, একটা খুব ভালো টেস্ট অ্যাড করবে। তো আমাদের গরম গরম কাতলা মাছের কালিয়া রেডি হয়ে গেছে। আপনারা এটা গরম গরম সার্ভ করুন, ভাতের সাথে এনজয় করুন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, দেখুন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শেষ অবধি ভিডিও দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।